पिछले कुछ समय से निर्देशक प्रेमेंदु विकास शाकी अपनी नई बांग्ला फिल्म बाका देखा के निर्देशन पर लगे हुए हैं और इसी फिल्म के लिए संगीत दे रहे हैं प्रसिद्ध संगीत निर्देशक जीत गांगुली की तैयार की गई एक गीत को हाल ही में इस फिल्म के हीरो सोम चक्रवर्ती और सुष्मिता चैटर्जी पर फिल्माया गया। इसकी कोरियोग्राफी बाबा यादव ने की है। मौके पर सुष्मिता ने कहा, আমি তো ভীষণভাবে এক্সাইটেড বিকজ জিতার কম্পোজিশনে ফার্স্ট টাইম আই এম গোয়িং টু পারফর্ম, সো সেটার জন্য ভীষণভাবে এক্সাইটেড, নার্ভাস অলসো, বাট আমার মনে হচ্ছে যেমন করে শ্যুটটা চলছে খুব ভালোভাবে হতে চলেছে অ্যান্ড আই থিঙ্ক আই এম ভেরি হ্যাপি। সবসময় চাকিদা ব্রিফ করেছে আর তারপর আমাদের বাবা ইয়াদবের সাথে আমরা কাজ করছি, তো হি হ্যাজ ব্রিফড মি, ওইটাই শুনছিলাম অ্যান্ড দেন ওই ব্রিফ যে ব্যাপারটাই চলছিল যে কীভাবে কী হবে, কোন দিক দিয়ে শ্যুট হবে বা কোন অ্যাঙ্গেলসগুলো আমরা যাবো বা কীভাবে কাটস হবে, তো বেশ ইন্টারেস্টিং লাগছে, মনে হচ্ছে খুব ফ্যান্টাস্টিক কিছু একটা হতে চলেছে। আমার ক্যারেক্টারটা খুব মিষ্টি একটা ক্যারেক্টার, একটা আইটি কোম্পানিতে চাকরি করে, তো ও একটু আজকালকার দিনের মডার্ন মেয়ে, একটু নিজের মতো বাঁচতে ভালোবাসে, মা বাবাকে খুব ভালোবাসে, কিন্তু ওই ইকুয়ালিটিটা চায় যেটা মেয়ে আর ছেলেদের মধ্যে আমরা সবাই চাই, তো বলে যে ছেলেরা এটা করতে পারে মেয়েরা কেন করতে পারে না, তো এরকম টাইপের একটা মেয়ে যে নিজের জন্য নিজের ফ্রিডমটা বেসিক্যালি চায়। जीत गांगुली वाकई सेट पर आने के लिए बेचैन थे। आखिरकार उनकी मनोकामना पूरी हुई। যখন গান বানাই, যখন ডিরেক্টর আমাদের সিচুয়েশন বোঝান যে এই সিকোয়েন্সে গানটা আছে, তার মধ্যে আমাদের ইমাজিন করতে হয় যে এই সিকোয়েন্স যেমনি আমার মনে হয় আমার ছোটোবেলার কিছু মুহূর্ত, আমার দিদিমা, আমার ঠাকুমা তেপান্তরের মাঠের গল্প বলতেন, সেটা তো দেখা যেত না, কিন্তু মনে হতো ছোটোবেলায় যে ওখানেই পৌঁছে গেছি। এটা যে কতটা উপকার দিয়েছে এটা এখন আমি কিন্তু বুঝতে পারি। এটা বললাম খুব অন্তর থেকে, বিকজ এই জিনিসটা এখন ল্যাক করে গেছে, এখন নেই, এখন সবাই ল্যাপটপ, কম্পিউটার, ফোন এর মধ্যেই তো থাকি। ঠাকুমা দিদিমার যে ওই যে অ্যাজ আ মিউজিক ডিরেক্টর এটা আমি ফিল করি যে যখন আমাদেরকে ডিরেক্টর যখন বলে যে জিৎ এই গানটা এরকম করে আছে, এইভাবে আছে। আমি যখন আশিকি টু করেছি তখন আমাকে মহেশ ভাই যেমন করে ব্রিফ করেছেন যে আশিকি টু হচ্ছে একটা, তুমি ভালো মনে করো তুমি নিজে একজন এই ক্যারেক্টার গিটার নিয়ে বসে বাজাচ্ছ, তোমার সামনে শ্রদ্ধা বসে আছে, এবং এরকম সিন হয়েওছে, পরে এতটাই ভেতরে ঢুকে কম্পোজ করা গান। সো আমার এখনও গানটা মনে হয় যে তুই এ মুঝকো বাতা দে চাও মে না। সো এক্ষেত্রে কি হয়, যখন আমার চোখ বন্ধ করে আমি দেখলাম একটা ব্যাচেলার পার্টি গান হচ্ছে, মেয়েরা ব্যাচেলার পার্টির মজা করছে, সেখানে কি ডান্স হতে পারে, তাদের কতটা হুল্লোড় হতে পারে, তাদের কতটা আনন্দ হতে পারে, সেইটা ভেবে তখন তো কিছু দেখা যায় না, তখন গানটা করা। কিন্তু একেবারে সেটে পৌঁছে যাওয়া যে কি হচ্ছে দেখি তো ব্যাপারটা, এটা একটা অন্যরকম মজা। আমি এই সাউন্ডটা, গানের সাউন্ডটা একেবারে নতুন করার চেষ্টা করেছি, কেননা একদম প্রথমে ওর সঙ্গে কাজ করা সুস্মিতার সঙ্গে, এবং এই স্টেপিং ওগুলো খুব মাথায় নিয়ে আমি গানটা বানিয়েছি। আমার ভজগরাঙ্গ খুব ভালো লেগেছিল, মানে এটা শঙ্কর মাস্টার করেছিলেন, হ্যাঁ এটা শঙ্কর মাস্টার করেছিলেন। কিছু গান থাকে মনে হয় যে একটু বলতে তো পারি না, যে তখন হয়ে গেছে অলরেডি, আর গানের কানেকশনের সময় কিন্তু অনেকবার কারেকশন হয়, কিন্তু শ্যুট হয়ে যাওয়ার পরে আর তো কারেক্ট করা যায় না সেটাকে। ইটস এ ল্যাটিন নাম্বার, ল্যাটিন বেস নাম্বার, আর এটা অনেকটা জিপসি কিংস, অনেকটা ফ্লেমিঙ্গো গিটার ইউজ করা, তাই আমি এটার হুক লাইনটাই শোনাচ্ছি। হুল্লারে 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 হো, হুল্লারে 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 হো। আর একটা কথা বলে দিই, এখানে সোমলতা গেয়েছে, ফার্স্ট টাইম আমি সোমলতার সঙ্গে কাজ করলাম, ব্রিলিয়েন্ট সিঙ্গার, ভীষণ ভালো।
सोहम पहले भी जीत और बाबा यादव के साथ काम कर चुके हैं। জিদ্দা প্রথমবার উপস্থিতি আজকের এই ফ্লোরে, তো ডেফিনেটলি এটা আমাদের কাছে একটা উপরি পাওনা। আর হ্যাঁ, জিদ্দা অনেকবারই আমাদেরকে বলেছিল, কারণ যেহেতু শুটিংয়ের একদম খুব চাপ যাচ্ছিলো শিডিউলে, তাই গিয়ে উঠতে পারিনি রেকর্ডিংয়ে। বাট সবসময় আমি জানতাম বা আমরা জানি যে জিদ্দা মানেই সেখানে সুপার ডুপার একটা কিছু নতুন কিছু পেতে চলেছি। আর সেটা তো অলরেডি তোমরা শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ এই ফ্লোরে যখন চলছে গান। তো অলরেডি উই আর অল ইন অ্যান এক্সাইটেড মুড। আর সবাই মিলে খুব এনজয় করছি। অ্যান্ড ওয়েন দ্য কোরিওগ্রাফার হিমসেলফ ইজ বাবা যাদব, ও কী করতে পারে আর ও জানে কি আমি কী করতে পারি কি না করবো। তো সুতরাং এই জেলটাই, কেমিস্ট্রিটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট আমার মনে হয় একজন অ্যাক্টর এবং ডিরেক্টর বা কোরিওগ্রাফারের মধ্যে। তো সেইটা যে আমাদের এত গান হয়েছে, এত গান এবং প্রত্যেকটা হিট নাম্বার। তো থ্যাঙ্কস টু বাবা, থ্যাঙ্কস টু জিদ্দা, থ্যাঙ্কস টু অল মাই মিউজিক ডিরেক্টরস। তো ডেফিনেটলি মানে বাবা থাকা মানে আমরা নিজেরা কনফিডেন্ট। ঠাট্টা ইয়ার্কি যতই চাপ থাকুক না কেন, কখনো সেই চাপটা আমাদের ফিল হয় না। আমরা সারাক্ষণ ইয়ার্কি ঠাট্টার মধ্যে থাকি এবং আরামসে সেই গানগুলোকে আমরা শ্যুট করি। इस फिल्म में एक छोटे से किरदार में मौसमी शान्याल को भी देखा जाएगा। আমার ক্যারেক্টার নেম ইজ বিদ্যা, এবং এই বিদ্যা দিল্লি থেকে এসছে। এ হচ্ছে হিরোইনের ফ্রেন্ড, যার আজকে এখানে সাগাই হচ্ছে আর কি, তার জন্য একটা ব্যাচেলার পার্টি এখানে হচ্ছে। আমি ক্যারেক্টারটা প্লে করছি এখানে। খুব ভালো হচ্ছে, মানে বাবা যাদব কোরিওগ্রাফি করছে, তো বলারে কি বাহুল্য যে কত ভালো, ভীষণ এনজয় করে আমরা শ্যুট করছি। তো দারুণ আমাদের এই শ্যুটটা হয়ে গেছে, সকাল থেকেই আমরা এখানে শ্যুট চলছে। 8টায় কল টাইম ছিল, তো আমার পার্টটা কিছুটা হয়ে গেছে, আর আরেকটা সিকোয়েন্স বাকি আছে। निर्देशक प्रेमेंदु विकास शाकी का कहना है यह एक रोमांटिक कॉमेडी जॉनर की फिल्म है। না, আমি তো ছবির পরিচালক। আমি জিতের সাথে আমার কথা হয়ে গেছে, সেই অনুযায়ী জিত গান বেঁধেছে। বাবার সাথে কথা হয়ে গেছে, সে জানে আমার ছবিতে গান কখন ব্যবহার হবে, গান কী হবে, তার মুড হবে। সুতরাং সে গান করছে এবং ছবিতে মিউজিক ডিরেক্টরের ভূমিকা, সে তার যে ইন্ডিপেন্ডেন্টনেস থাকে সেখান থেকে সে তার মতো করে করেছে, এবং কোরিওগ্রাফার তার মতো করে আমার মানে গল্পের সাথে যাতে যায় সেই সঙ্গত রেখে সে এখানে কোরিওগ্রাফ করছে। তুমি কি বাবা যাদবকে কোনো স্পেসিফিকেশন দিয়েছিলে? না, অবশ্যই একটা পরিচালক সেই তো বলে দেবে তার ছবিতে কীরকম লাগবে, না হলে পরে সে বুঝবে কী করে যে গানটা কীভাবে হবে বা গানটা কোথায় ব্যবহার হচ্ছে, কি মুড আছে না আছে, সেটা তো অবশ্যই একজন পরিচালকের দায়িত্ব। আমার ছবিতে তো ভিলেন থাকে না, আমার ছবি রমকম, হাসির ছবি, পারিবারিক ছবি। আমার ছবিতে কখনো হিরো হিরোইন একলা কোথাও ঘরে গিয়ে প্রেমও করে না। সুতরাং যেটা হচ্ছে সেটা সবাইকে নিয়ে হচ্ছে, একসাথে হচ্ছে। আর যেহেতু পাকা দেখা, এটা একটা সম্পূর্ণ একটা বাঙালি বিষয়। পাকা দেখাটা মূলত আমাদের একটা ট্র্যাডিশনাল রিচুয়াল ছিল, প্রায় বিয়ের আগে এরকম হতো। এখন সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলে গিয়েছে, অন্যান্য অনেক কিছুর প্রভাব পড়েছে, হ্যাঁ, পাশ্চাত্যের প্রভাবও পড়েছে বিয়েতে। কিন্তু আমার ছবি পুরোপুরি বাংলা ছবি, সেখানে পাকা দেখা এবং একই সাথে একটা জেনারেশন যারা এই জিনিসগুলো ঠিক একটা বুঝে উঠতে পারে না, যে তাদের সেই জায়গা থেকে তারা রিয়্যাক্ট করে যে কেন এইসব। তা আমার এই দ্বন্দ্বের ভেতর দিয়েই এই গান, এই সমস্তটা। আমি আমার কোনো ছবিতেই মানে আমি অন্যান্য কোনো ছবির প্রভাব খুব একটা আমি রাখি না। আমার ছবিতে চরিত্রগুলো ভীষণভাবে বাঙালি চরিত্র হয় এবং আমার ছবি ভীষণভাবে বাংলা ছবি হয়। তার কারণ আমার বাংলার যে ধরুন রসিকতা বা বাংলার যে ধরনের স্টাইল, সেগুলো তো প্রায় একটা সময় হারিয়ে গিয়েছিল। মানে ভীষণভাবে একটা দাক্ষিণাত্যের প্রভাব ছিল বাংলা ছবিতে। সেটাকে আমি চেষ্টা করছি যতটা কাটিয়ে, সেগুলোকে না রেখে আমার মতো করে যেরকম পুরনো বাংলা যেরকম ছবি ছিল, সেই ফ্লেভারটাকে যদি আমি দর্শকদের কাছে তুলে দিতে পারি, তারই একটা প্রচেষ্টা। बाबा यादव जीत गांगुली के साथ सन 2004 से काम कर रहे हैं। थैंक यू सो मच फॉर द कॉम्प्लीमेंट। बेसिक ये है कि मीरा और जीता का हम लोग आई थिंक 2004 से
से हम दोनों का कॉम्बिनेशन काम किया है. ही इज़ बीन क्रिएटिंग द म्यूज़िक सिंस देन. मैंने उनके इतने सारे गाने किए हैं. सो उनका एक टेक्सचर और उनका एक फ्लेवर जो है आई समवेयर और द अदर आई अंडरस्टैंड, क्योंकि उनका बहुत ही सुरीला उनका वो ये होता है, म्यूज़िक होता है. एंड देयर इज़ ऑलवेज सम काइंड ऑफ यू नो लिटिल बिट ऑफ चेंज ओवर इन द म्यूजिक. लाइक अभी ये वाला जो गाना है, अगर आप देखोगे इट्स अ पार्टी सॉन्ग, बट अगर आप सुनोगे तो इट इज़ अ लैटिन सॉन्ग. सो द आइडिया इज के जीता ऑलवेज इस तरीके का कोई फ्लेवर देने की कोशिश करते हैं. एंड देन व्हेन इट कम्स टू द कोरियोग्राफी, सो लुकिंग एट द स्टोरी एट द सेम टाइम द एम्बियंस, इट ऑलवेज उसकी कोरियोग्राफी करनी पड़ती है. सो बाय द ग्रेस ऑफ गॉड इतना काम हुआ है, हमने इतना काम साथ में किया है, तो हो जाता है. हमें लाइक प्लान कर देता है. लव द कपल. आई एम रियली एंजॉइंग लुकिंग एट देम. बहुत मज़ा आ रहा है दोनों को देखते हुए. सोहमदा के साथ में तो मैंने प्रेम अमार से हम लोगों ने काम शुरू किया था. एंड since then I know his problems, I know his advantages. He has a problem with the height and I try to give him always, उनको always height पे रखने की कोशिश करता हूँ. ये सब चलता रहता है हम लोगों का. So yes, सोहमदा के साथ में तो बहुत काम हुआ है इस मामले में. एंड सुष्मिता के साथ में मैं पहली बार काम कर रहा हूँ. एंड आई सी अ लॉट ऑफ पोटेंशियल बिकॉज इट्स अ वेरी कट टू कट सॉन्ग और शी इज़ डूइंग इट वेरी नाइसली. सो आई कैन सी अ लॉट ऑफ पोटेंशियल फॉर द अपकमिंग एक्ट्रेस. मेरे अगर पर्सनली गाने तो खैर आए हैं काफ़ी सारे, बट फॉर द डायरेक्शन वी आर प्लानिंग सम स्क्रिप्ट्स एंड लेट्स सी सून. मैं सब अपडेट करूँगा आप लोगों को. फिलहाल मेरी एक फिल्म रेडी है विच इज़ गोइंग टू बी अंकुश एंड शुभश्री. हमने अभी तक उसका टाइटल नहीं रखा है, बट आई थिंक वेरी सून वो भी आ जाएगा अनाउंसमेंट आप लोगों के लिए. ब्यूरो रिपोर्ट 24/7 ताज़ा समाचार.